আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে বাগদা চিংড়ির হেলদি অ্যান্ড টেস্টি খুবই মজাদার তরকারি। এটি কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। তো রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি দিয়ে কাঁচকলা রান্না করার জন্য যা যা লাগবে তা হলো, এখানে আমি কিছু বাগদা চিংড়ি নিয়েছি, আর কাঁচকলা ভাপিয়ে নিয়েছি, তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়েছি, কিছু চিড়েও নিয়েছি, আর এখানে বড় দুইটা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। তো এখন আমি রান্নাঘরে চলে যাব আমার বাকি রান্নাটা করার জন্য। এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে বাগদা চিংড়ির মধ্যে আমি কিছু হলুদ, লবণ, লাল মরিচ মানে গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব। তো তেল গরম হয়ে গেছে আর আমি মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। চুলার একটা ফুল ফ্লেমে দিয়ে দিলাম। এখন মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। 2-3 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। তো এভাবে আমি মাছগুলো ভেজে নিব, ওই পাশটাও ভেজে নিব মাছের। তো হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি তুলে ফেলবো। তো আবারও ফিরে আসলাম, মাছ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, যেহেতু এটা তরকারি রান্না করব, একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। তাই এখন আমি মাছগুলো তুলে দিব। আবারও চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। তো এখানে আমি কিছু তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো আজকে রান্নাটা আমি অল্প তেলে রান্না করব, যেহেতু গরম, তেল বেশি খাওয়া যাবে না। তো তেল গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর একটু তেল দিয়ে দিই সামান্য। তো এখানে রসুন বাটা, আদা বাটা। তো আদা বাটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। রসুন বাটা আমি 1 চামচের মতো দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিলাম। হলুদের গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম, কম কম। আর মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিব, কম কম 1 চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে একটু পানি দিয়ে দিব সামান্য। পানি দিয়ে আপনার মশলাটা কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি যেটা দেব কাঁচকলা। এটা কিন্তু আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তো আজকের রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না, কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ। আপনারা কে কে খেয়েছেন আমাকে বলবেন। খুবই মজার একটা রান্না, আমার কাছে কিন্তু খুবই মজা লাগে এই রান্নাটা। আমি অল্প তেলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই। যারা কাঁচকলা পছন্দ করেন না তাদের জন্য আমার এই রেসিপিটা। এভাবে রান্না করে আপনারা একদিন খাবেন আর আমাকে বলবেন যে কেমন হয়েছে। তো কলাগুলো এভাবে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরকম করে আপনার মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করলে অনেক মজা হয়। আর এই গরমে যে অবস্থা, তাতে করে আমাদের কিন্তু এরকম
ঝোল টাইপের সবজি দিয়ে মাছ করলে অনেক ভালো হয় অল্প তেলে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আর একটু পানি দিয়ে দিব। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব, বলক আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই বলক না আসা পর্যন্ত। 2 মিনিট পর চলে আসলাম, বলক এসে গেছে। দেখুন তরকারির কালারটা কিন্তু হেভি সুন্দর আসছে, খুবই সুন্দর। খুবই মজার একটা তরকারি। তো এখন আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ, এগুলো দিয়ে দিব। তো প্লেটটা ধুয়ে আমি ঝোলটা দিয়ে দিই। যেহেতু কলার তরকারি সেজন্য আর একটু পাতলা ঝোল দিব, তাহলে কিন্তু মজা লাগবে। আর গরমের মধ্যে কিন্তু ঝোল ঝোল টাইপের তরকারি অনেক স্বাদ লাগে। আর আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে 2টা আলু দিতে পারেন। আমার আজকে আলু ছিল না দেখে দিই নাই, যাই হোক তারপরে কিন্তু অনেক মজা হয় তরকারিটা। আপনারা চাইলে আলু দিয়ে দিবেন 2টা বা 1টা। তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিব বলক না আসা পর্যন্ত। আবারও 3-4 মিনিট পর ফিরে আসলাম, চুলার আঁচটা কমিয়ে দিব। তো এখন আমি এখানে কিছু আস্ত আর চিরা কাঁচামরিচ দিয়ে দিব। তো দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টার মতো। আর ধনিয়া পাতাটা আমি পরে দিব, যেহেতু আর রান্নাটা আরেকটু হবে, আরেকটু জাল হবে, কলাটা আরেকটু সিদ্ধ হবে। হাফ চামচের থেকে একটু বেশি জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আর আমি বেশি দেরি করব না, যেহেতু গরম বেশি। আমি ধনিয়া পাতাও দিয়ে দিব। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, গরমে তো থাকাই যায় না। খুব সুন্দর একটা তরকারি হয়েছে। আমি কিন্তু টেস্ট করে দেখেছি, এত মজা হয় এই তরকারিটা। এটা আমার খুবই ফেভারিট একটা তরকারি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও এটা বাসায় ট্রাই করবেন, খুবই মজা। তো এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার, হেলদি অ্যান্ড টেস্টি কাঁচকলার তরকারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্টস করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।